আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সব নতুন মুখ যারা অনলাইনে বসে আছো ক্লাসটা দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমরা মুখোমুখি ক্লাসের বাইরে একটু ভিন্নভাবে ক্লাসগুলো করছি। আশা করি তোমাদের উপকারও হবে এবং তোমরা আনন্দও পাবা। একটু অন্য উপায়ে সব সময়কার মতো থেকে একটু ভিন্ন, সেটাও কেটে যাবে হয়তো একদিন ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে। এখন আমরা যে অবস্থায় আছি, যেভাবে আছি সেভাবে আমরা ক্লাস শুরু করছি। তোমাদেরকে স্বাগত, সুস্বাগত। তোমরা আমাদের কলেজে ভর্তি হয়েছ এবং আমরা ভাগ্যবান, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তোমাদের মতো শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদেরকে আমরা সামনে পেয়েছি, আমরা তোমাদের সামনে হাজির হতে পেরেছি। আমরা সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং বলছি যাতে তোমরা আমাদের কলেজে ভর্তি, যে উদ্দেশ্য নিয়ে ভর্তি হয়েছ, আল্লাহ যেন সেই উদ্দেশ্য তোমাদের সফল করেন। তো আসি আমরা আমাদের নিয়মিত সব আলোচনায়। আজকে যেহেতু প্রথম দিন, আজকে আমাদের পরিচিতি পর্ব। এটা সবসময় আমরা যখন ক্লাস শুরু করি একটা পরিচিতি ক্লাস আমরা শুরু করি। এটাও আমরা হয়তো মুখোমুখি আমরা পরিচিত হতে পারছি না, অনলাইনে তোমরা আমাদের দেখছো, আমরা হয়তো তোমাদেরকে একজন একজন করে চিনতে পারছি না। তবে ইনশাল্লাহ সেটাও চিনতে আমাদের বেশি দূর সময় লাগবে না। আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে আবার মুখোমুখি হতে পারবো। তবে অনলাইনে আমরা যেটুকু হই, আমি আমার পরিচয়টা দিই। আমি তাসনিম আহমদ, বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান ক্লাসগুলোতে আমার যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে থাকবো। তোমাদের সমস্যা যদি হয়, সেই সমস্যাগুলো আমার যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা কিছুটা উপকৃত হও। আমরা বলছিলাম আমি হিসাব বিজ্ঞান বিভাগে হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। হিসাব বিজ্ঞানে দুটো পার্ট, ফার্স্ট ইয়ারে ফার্স্ট পার্ট আর সেকেন্ড ইয়ারে সেকেন্ড পার্ট। আমরা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পার্টের পরে সেকেন্ড পার্টের কিছু অংশ পড়ে ফেলি যদি আমাদের হাতে সময় থাকে। এখন এই পড়াটুকু পড়ার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে বই। এখন বইটা তোমাকে কালেকশন করতে হবে। বইটা কোথায় কালেকশন করবা? তোমরা বইয়ের দোকানে গেলেই বইটা পেয়ে যাবা এবং আশা করি তোমাদের সেটুকু বয়স হয়েছে একটা ভালো বই কীরকম হয় সেটা চেনার। সেরকম দেখে চিনে তোমরা বইটা কিনবা। যেহেতু কোনো টেক্সট বুক নাই আমাদের, বাংলা ইংলিশ ছাড়া আর কোনো টেক্সট বুক আমাদের আলাদা করে নির্দিষ্ট করে ইন্টারের জন্য দেওয়া নাই। অনেকগুলো বই আছে, সেখান থেকে তোমরা সিলেক্ট করবা। আমরা আমাদের কলেজে সৈকত পাবলিকেশনের বই ব্যবহার করি, এর বাইরেও অন্যান্য বই ব্যবহার করি। তোমরা যেটা পারো, তোমাদের কাছে যেটা ভালো মনে হয় সেই বইটা তোমরা কালেক্ট করে নিবা। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বইটা পাশে থাকলে কিছুটা ভালো লাগবে। নতুন ক্লাসের আনন্দ, নতুন বইয়ের গন্ধ, এটা তো ভাবাই যায় না, অন্যরকম আনন্দ। আশা করি এই আনন্দটুকু তোমরা উপভোগ করার চেষ্টা করবো। আল্লাহ সেই তৌফিক দিক তোমাদেরকে। আমি শুরু করছি। আমি হিসাব বিজ্ঞানের ক্লাস নিয়ে আলোচনা করব। হিসাব বিজ্ঞান ফার্স্ট পার্টের পরীক্ষা চ্যাপ্টার হচ্ছে তোমার 10টা চ্যাপ্টার। সেই 10টা চ্যাপ্টারে প্রথম চ্যাপ্টারটা আমি তোমাদের সাথে একটু আজকে শেয়ার করব। হিসাব বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। এই হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে আলোচনা করব। মূল কথা হিসাব বিজ্ঞানটা নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা হিসাব বিজ্ঞানের ক্লাসে এসেছি, তাহলে আমাদের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান ছাড়া তার কিছুই হবে না। হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আমরা ক্লাসের বাইরেও আমরা যখন ক্লাস করি সামনাসামনি, তখন আমরা অনেক কথা বলি, অনেক গল্প করি। অনলাইনেও যদি আমাদের সম্ভব হয় আমরা টুকটাক কথা বলবো, আমার কলেজ নিয়ে বলবো। যেহেতু কলেজ নিয়েই আমাদের সব কাজ, আমরা কলেজ নিয়ে আলোচনা করব। এটা সেটা অনেক মজার কথা যদি সুযোগ থাকে আমরা অঙ্কের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে টুকটাক আলোচনা করব। তোমরা উপকৃত হবা, কারণ আমাদের কলেজ তোমরা জানো যে আমাদের কলেজটা একটু ভিন্ন রকম। অন্য 10টা কলেজের চেয়ে ভিন্ন অবস্থায়, ভিন্ন মাত্রায় আমাদের কলেজটা আছে, অবস্থান আছে, বোর্ডে একটা ভালো অবস্থানে আছে। তো সে কারণে তোমরা যেহেতু ভর্তি হয়েছো, তোমরা আনন্দ পাবা। তোমরা অনলাইন ক্লাসগুলো এনজয় করো, মনে করবা এটা একটা আনন্দের জিনিস। আনন্দ নিয়ে দেখো, তাহলে দেখবা ব্যাপারটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে, সাথে সাথে তোমাদের শেখাও হবে। ব্যাপারটাকে একটা বোঝা মনে করে রেখো না, এটাকে আনন্দ
সন্তোষজনক কিছু মনে করো তাহলে তোমাদের জন্য উপকার হবে। তো আমরা আসি, আমি হিসাব বিজ্ঞানের কথা বলছি। হিসাব বিজ্ঞান ফার্স্ট পার্ট, প্রথম অধ্যায়, হিসাব বিজ্ঞান পরিচিতি। আমি একটু বলে নিই, হিসাব বিজ্ঞানের প্রশ্নের ধরন তোমরা জানো। তোমরা এগুলো যারা কমার্স থেকে এসছো, ব্যবসা শিক্ষার স্টুডেন্ট, তারা জানো যে হিসাব বিজ্ঞানের প্রশ্ন কেমন হয়। আর সায়েন্স এবং আর্টস থেকে যারা এসছো তাদের হয়তো আইডিয়া নেই যে হিসাব বিজ্ঞানের প্রশ্ন বা হিসাব বিজ্ঞান জিনিসটা কি। তাদের জন্য একটু হয়তো সময় লাগবে। তাদেরকে বলছি তোমরা বেশি বেশি করে দেখো এবং বইটা পাশে রাখো। বইটা পাশে রাখলে আর বেশি বেশি করে দেখলে তোমাদের জন্য ব্যাপারটা সোজা হয়ে যাবে। ব্যবসা শিক্ষার মূল সাবজেক্ট, মূল বিষয়, ম্যাথমেটিক্যাল বিষয়, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান। যখন আমরা ব্যবসা শিক্ষার স্টুডেন্ট ছিলাম তখন আমরা বলতাম যে তোমরা কোথাকার স্টুডেন্ট। আমরা ব্যবসা শিক্ষা কমার্স বলতাম না, আমরা বলতাম ও তো হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট, ও তো অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট। এভাবে আমরা সম্বোধন করতাম এক একজনকে। তো হিসাব বিজ্ঞানটা আসলে ব্যবসা শিক্ষার মূল একটা সাবজেক্ট, মূল বিষয়। এই মূল বিষয় যারা ব্যবসা শিক্ষার তারা তো পারবে, কিন্তু যারা ব্যবসা শিক্ষার বাইরে আর্টসে এবং সায়েন্সে আছো তাদের জন্য হয়তো একটু সমস্যা হবে। তবে আমার অভিজ্ঞতা, আমার যেটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা আমি বলছি, সায়েন্স এবং আর্টসের স্টুডেন্টরা আসলেও তারা ব্যবসা শিক্ষার স্টুডেন্টের চেয়ে কম যায় না, তারা অনেক আগিয়ে যায় কারণ তাদের চেষ্টা থাকে। আশা করি তোমরা যারা অনলাইনে এখন দেখছো এবং যারা সায়েন্স এবং আর্টসে আছো তারা উপকার হবে তোমাদের জন্য। তোমরা একটু কেয়ারফুলি দেখো ব্যাপারটা, তাহলে কাজে আসবে। আমরা হিসাব বিজ্ঞান ফার্স্ট পার্টে 100 নম্বরের পরীক্ষায় তোমরা জানো 70 নম্বর হচ্ছে সিকিউ আর এমসিকিউ হচ্ছে 30 নম্বর। এই 30 নম্বরের এমসিকিউ আনসার করবো আর সিকিউ আনসার করবো 70 নম্বরে। এইভাবে হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো হবে। আমার হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপারতে 10টা চ্যাপ্টার আছে। 10টা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টারটা নিয়েই আমি তোমাদের সাথে আলোচনা করছি। প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, এটা থিওরিটিক্যাল চ্যাপ্টার। এখান থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে, এখান থেকে তোমার সিকিউর প্রশ্ন খুব একটা হবে না, এমসিকিউর প্রশ্নই বেশি হবে। কারণ হিসাব বিজ্ঞানের সিকিউর প্রশ্নগুলো সব ম্যাথমেটিক্যাল প্রশ্ন। এমসিকিউতে ম্যাথমেটিক্যাল উইথ থিওরিটিক্যাল প্রশ্নগুলো অ্যাডজাস্ট করা হয়, যে 30 নম্বরের প্রশ্ন আছে। তো এই হিসাব বিজ্ঞান পরিচিতিটার মধ্যে সিকিউর কোনো কোশ্চেন তোমরা পাবে না, এখানে সব এমসিকিউর কোশ্চেন হবে। তো আমরা একটু আলোচনায় আসি। হিসাব বিজ্ঞান হোয়াট ইজ অ্যাকাউন্টিং? অ্যাকাউন্টিংটা কি? আমরা তো জানি অ্যাকাউন্টিংটা কি, আমরা সবাই পড়ে এসেছি, যারা ব্যবসা শিক্ষার স্টুডেন্ট তারা আমরা সবাই পড়ে এসেছি। কিন্তু আমি এখন তোমাদের সেই পড়াটাকে একটু ঝালিয়ে নিই। হিসাব বিজ্ঞানকে যদি আমরা বলি, হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া। আমরা আগে যে সংজ্ঞাটা শিখেছি হিসাব বিজ্ঞান কি, এখন আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটাকে চেঞ্জ করে ফেলছি। চেঞ্জ করে ঠিক না, হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশের সাথে সাথে হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটাকে এখন এইভাবে উপস্থাপন করা হয়। কি করা হয়? বলা হচ্ছে হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া, মানে ইনফরমেশন সিস্টেম। হিসাব বিজ্ঞান বলতে আমরা এখন ইনফরমেশন সিস্টেমটাই বুঝি, যা পুরো বিশ্বে এভাবেই পরিচিত। এখন এই আধুনিক যুগে এসে হিসাব বিজ্ঞানকে একটা তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া বলছে। এই তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া মিনস এই তথ্যটা কি করতে হবে, সেই তথ্যটাকে কিভাবে ব্যবস্থাপনায় যাবে এবং কি প্রক্রিয়ায় যাবে, এটাই পুরোটা মিলেই হচ্ছে একটা হিসাব বিজ্ঞান। আমরা আগে পড়েছি কি লেনদেন শনাক্তকরণ, চিহ্নিতকরণ, উপস্থাপনকরণ এবং প্রকাশকরণ, এই যে বিভিন্ন কাজগুলোর কথা বলেছি, সেই পুরো কাজটাকেই আমি সংক্ষিপ্ত করে এখন বলা হয় সেটাকে তথ্য ব্যবস্থাপনা। আর যে কাজটা করা হয় সেটা হচ্ছে প্রক্রিয়া। এটাই হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, হিসাব বিজ্ঞান। এখন এসে আমরা এই 21শ শতাব্দীর তোমাদের সামনে এসে আমরা হিসাব বিজ্ঞানকে এভাবে উপস্থাপন করছি, এভাবে উপস্থাপন করছেন এখনকার হিসাব বিজ্ঞানীরা। তো এই বর্তমান যুগে এসে হিসাব বিজ্ঞানের যদি সংজ্ঞা দিতে হয় তাহলে হিসাব বিজ্ঞানকে আমরা এভাবে বলবো, এবং আমাকে যদি কোনো রাইটারের সংজ্ঞা দিতে বলা হয় তাহলে আমরা একজনের একটা ইনস্টিটিউশনের, কারণ আমরা এখন ইনস্টিটিউশন বেসড আনসার করব, আমরা এখন কোনো রাইটারের বেসিক রাইটারের কথা বলবো না। একটা ইনস্টিটিউশন আছে AAA, এরা হিসাব বিজ্ঞান সম্বন্ধে একটা সংজ্ঞা দিয়েছেন।
ট্রিপল আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা যদি বলি তাহলে আমাকে হিসাব বিজ্ঞান কি এমসিকিউতে যদি প্রশ্ন থাকে, এটা একটা তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া। সেই তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার এই আধুনিক যুগে এসে আমাকে যদি কোনো কিছুর একটা সংজ্ঞা, হিসাব বিজ্ঞানের কারো একটা সংজ্ঞা দিতে বলে, তাহলে আমরা এই জিনিসটা দিব। কারণ আমাদের এখন হিসাব বিজ্ঞান চলে আমেরিকান না চলে, আমরা ব্রিটিশ পদ্ধতি। তোমরা যারা মেট্রিকে মাধ্যমিকে পড়ে এসছো, এখন তোমরা উচ্চ মাধ্যমিকে তোমাদের শিক্ষা জীবনের আরেকটা উপরের স্তরে এসছো, সেই উপরের স্তরে তোমরা হিসাব বিজ্ঞানের যখন সংজ্ঞা দিতে যাবা, তখন এরকম ইনস্টিটিউশনের এমন অ্যাসোসিয়েশনের সংস্থা সংজ্ঞাগুলো তোমাকে প্রয়োগ করতে হবে। ঠিক একইভাবে এই ট্রিপল আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন ওরা বলতে চাচ্ছে হিসাব বিজ্ঞান যে পদ্ধতি আর্থিক তথ্য নির্ণয়, পরিমাপ ও সরবরাহ করে, আর্থিক তথ্য নির্ণয়ে করে সেটার পরিমাপ ও সরবরাহ করে ব্যবহারকারীদের নিকট সিদ্ধান্ত গ্রহণের জন্য সাহায্য করে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। আমি আবার তোমাদের একটু ক্লিয়ার করছি, কথাগুলো মনে রাখার জন্য তোমার সামনে বইটা আবারও বলছি, বইটা প্রয়োজন আছে। তোমরা যাদের সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব বইটা কালেকশন করবা, কারণ এটা একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, এটা থিওরিটিক্যাল সাবজেক্ট নয়। তোমার এখানে প্র্যাকটিসের ব্যাপার আছে, সেজন্য তোমাকে বইটা সামনে রাখতে হবে। তোমার বইটা একটু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কালেকশন করো। আমি চলে আসি আগের কথায়। আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন ওরা বলছে যে পদ্ধতি আর্থিক তথ্য, যে পদ্ধতিটা বা প্রক্রিয়াটা আর্থিক তথ্য নির্ণয়ের, পরিমাপ ও সরবরাহ করে ব্যবহারকারীদের নিকট সিদ্ধান্ত গ্রহণের জন্য সাহায্য করে, সেই প্রক্রিয়াটা বা পদ্ধতিটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। এটা আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের কথা। তার মানে আমার তথ্য ব্যবস্থাপনার কথাটা আমি মিস করতে পারবো না। তার মানে এই তথ্য ব্যবস্থাপনাটাই হচ্ছে হিসাব বিজ্ঞান, আধুনিক হিসাব বিজ্ঞানের মতো। তাহলে হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া, যেখানে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন বলছে এই তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়াটা নির্ণয় করে তথ্য সরবরাহকারী নিকট সরবরাহ করার জন্য, সিদ্ধান্ত গ্রহণের জন্য সরবরাহ করাটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। তাহলে আমরা হিসাব বিজ্ঞানটা কি জানলাম? আমি আজকে পরিচিতি ক্লাসে খুব বেশি আলোচনা করবো না, আমরা হিসাব বিজ্ঞান এই পরিচিতি হিসাব বিজ্ঞানটা কি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আশা করি তোমাদের এটা জানা আছে। তাহলে আমি যে কথাগুলো বলছি, হিসাব বিজ্ঞান হচ্ছে তথ্য ব্যবস্থাপনা একটা প্রক্রিয়া, আর প্রক্রিয়াটা কাকে দেওয়া হবে? তথ্য সরবরাহকারীকে। কেন দেওয়া হবে? তারা যাতে ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। মানে সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য সরবরাহ করার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। তাহলে হিসাব বিজ্ঞান কি আমরা বুঝলাম, একটা তথ্য প্রক্রিয়া, আর সেই প্রক্রিয়াটার সংজ্ঞাটা ট্রিপল আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন যেটা দিয়েছেন, সেই মাধ্যমেও বলা হচ্ছে হিসাব বিজ্ঞান, মানে আধুনিক যুগে বলা হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া। আমি আধুনিক যুগ বলছি। হিসাব বিজ্ঞানের যদি ক্রমবিকাশ করি, তাহলে হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশকে আমরা 4 ভাগে করতে পারি। আমি একটু হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে কিন্তু আলোচনা করছি। আমি হিসাব বিজ্ঞান কি বলছি, কিন্তু এটা শুরু হয়েছে কখন থেকে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তাহলে কি হবে, হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশটা কিভাবে যায়? হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ, হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ নিয়ে যদি একটু বলি, তাহলে প্রথমটাকে বলি আমরা উন্মেষকাল, যেটা শুরু হয়েছে উন্মেষকাল। এই উন্মেষকালটা হিসাব বিজ্ঞানের এই ক্রমবিকাশ আলোচনা করতে হলে আমাদের 4টা কালের হিসাব থাকতে হবে। প্রথমে আসে আমার উন্মেষকাল। উন্মেষকালটা কি? সভ্যতা যখন শুরু হয়েছে তখন থেকে কিন্তু হিসাব বিজ্ঞান শুরু হয়েছে। এই সভ্যতা শুরু হচ্ছে 1494 সালে
এই উন্মেষকালে হিসাব বিজ্ঞান কিভাবে চলেছে? গাছের মধ্যে দাগ দিয়ে পাথরের মধ্যে খোদাই করে, যেটাকে আমরা বলছি প্রস্তর যুগ, বিনিময় যুগ, পণ্যের আদান প্রদানের মধ্যে হিসাব বিজ্ঞান, মুদ্রার বিনিময়, এগুলো হচ্ছে উন্মেষকাল। যখন আমরা হিসাব বিজ্ঞানটা শুরু করি, সভ্যতা শুরু হয়, তখন থেকে আমাদের হিসাব বিজ্ঞানের এভাবে শুরু হয়। তৃতীয় আরেকটা হচ্ছে উন্মেষকালের পরে তোমাদের হচ্ছে প্রাক বিশ্লেষণ কাল। এটা 1494 পর্বতে 1800 সাল পর্যন্ত। প্রাক বিশ্লেষণ কালটা হচ্ছে উন্মেষকাল 1494 সাল পর্যন্ত, পূর্ব পর্যন্ত, আর প্রাক বিশ্লেষণ কাল হচ্ছে 1494 সালের পর হতে 28 সাল পর্যন্ত। এটা কোন সময়? ওই যে লুকা পেসিওলের সময়, যখন আমরা দুতরফা দাখিলা পদ্ধতি পেয়েছি। তোমরা তো সবাই জানো যে লুকা পেসিওলের বই সুম্মা দেয়া অ্যাটলান্টিকা, হ্যাঁ, সেই বইটার সেই সময়কার কালটা হচ্ছে প্রাক বিশ্লেষণ কাল, যখন গাছের খোদাই থেকে হিসাব বিজ্ঞানে এই নীতিটা শুরু হয়ে গেল যে এটা ডবল এন্ট্রি সিস্টেমে যাবে, দুটো পক্ষ যাবে, দুটো প্রক্রিয়া যাবে, বইতে ডাটা সিস্টেম হবে। এটা হচ্ছে প্রাক উন্মেষকাল। এই প্রাক বিশ্লেষণ কালের পর থেকে তৃতীয় ধাপ হচ্ছে আমাদের বিশ্লেষণ কাল। হতে 1850 পর্যন্ত। দুতরফা দাখিলা পদ্ধতির সৃষ্টি হলো। তারপর বিশ্লেষণ কাজে এসে কি হলো? আমরা হিসাব বিজ্ঞানকে ভাগ করে ফেললাম। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, আর্থিক হিসাব বিজ্ঞান, ব্যবসায় অর্থসংস্থান হিসাব বিজ্ঞান। এই বিশ্লেষণ কাজে হিসাব বিজ্ঞানকে বিশ্লেষণ করে ফেললাম। তাহলে আমি সভ্যতার শুরু থেকে দাগ দিয়ে দিয়ে হিসাব করতাম, সেটা এসে যখন দুটো পক্ষে দুতরফা দাখিলা পদ্ধতিতে দুটো পক্ষে পক্ষে ভাগ করলাম, ডেবিট ক্রেডিটে ভাগ করলাম, সেখান থেকে হিসাব বিজ্ঞান এসে দাঁড়ালো আমাদের বিশ্লেষণকালে এসে দাঁড়ালো এটা আমরা উৎপাদন বা হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান, আর্থিক বিভিন্ন হিসাব বিজ্ঞানে আমরা এটাকে বিশ্লেষণ করলাম, যে হিসাবটাকে ভাগ করে ফেললাম। এভাবে হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ, এবং লাস্টে সেটা হচ্ছে আমাদের 4 নম্বরে যেটা হচ্ছে যে বিশ্লেষণকাল আধুনিক কাল। আধুনিক কাল হচ্ছে 1851 হতে বর্তমান সময় পর্যন্ত। তাহলে হিসাব বিজ্ঞান এই শব্দটা, এই জিনিসটা আমার তৈরি হয়েছে, এটা ক্রমবিকাশ শুরু হয়েছে উন্মেষকালে, যখন সভ্যতা মাত্র শুরু হয়, দাগ দিয়ে, পাথরে দাগ দিয়ে, মুদ্রার বিনিময়, পণ্যের বিনিময়। সেখান থেকে হিসাব বিজ্ঞানকে বিশ্লেষণ করা হলো, প্রাক বিশ্লেষণ, যে এইভাবে হিসাব বিজ্ঞানটা এসে দাঁড়ালো দুটো পক্ষের মধ্যে, যে আমাকে হিসাব বিজ্ঞান তৈরি করতে হবে। হিসাব বিজ্ঞানটা তৈরি হবে দুটো ডবল এন্ট্রি সিস্টেমে। কে করলে? লুকা পেসিওলে এই সম্ভাবনা উদ্ভাবন করলে। এরপরে সেই অবস্থা থেকে আমার বিশ্লেষণকালে এসে গেল, হিসাব বিজ্ঞানটা আর একটু বেড়ে গেল, প্রসার হলো। তখন হিসাব বিজ্ঞানটাকে আমরা বললাম যে না, হিসাব বিজ্ঞান উৎপাদনে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, আর্থিক হিসাব বিজ্ঞান, এইভাবে আমরা বিশ্লেষণকালে 1801 থেকে 1850 পর্যন্ত রাখলাম। এরপরে সেই সময় হতে আজকে পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত, যেটাকে বলছি আধুনিক কাল, সেই সময় হিসাব বিজ্ঞানটা আমরা নির্ণয় করি হিসাব মান দিয়ে। হিসাব মান নিয়ে আমরা কিভাবে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করব, সরবরাহকারীতে দিব, কিভাবে এটা নিরীক্ষার কাজে ব্যবহার করব, এই আধুনিক হিসাবকালে এসে আমরা সেই ব্যবস্থায় আমরা হিসাব বিজ্ঞানকে জানি। এই হিসাব বিজ্ঞান, এই আধুনিক কালের হিসাব বিজ্ঞানকে অনুযায়ী আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞায় বলছি, হিসাব বিজ্ঞান হচ্ছে একটা তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া। এবং এই আধুনিক কালে এসে ওই একটা আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন হিসাব বিজ্ঞানের সংজ্ঞাকে এইভাবে সংজ্ঞায়িত করেছে। আমি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কাছে? হিসাব বিজ্ঞানের যে সংজ্ঞা বললাম, এটা আসলে এইভাবে ক্রমবিকাশ হয়ে বর্তমান সময়ে এসে হিসাব বিজ্ঞানকে আমরা তথ্য ব্যবস্থাপনার
প্রক্রিয়া হিসাবে উপস্থাপন করলাম, যে হিসাব বিজ্ঞান আসলে একটা তথ্য ব্যবস্থাপনার প্রক্রিয়া। এই তথ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াটা কি? এই ব্যবস্থাপনা প্রক্রিয়াটা কি? এটা একটু আমি তোমাদের বলি, তাহলে পুরো সংজ্ঞাটা ক্লিয়ার হবে। সংজ্ঞাটা আমরা একটু ভেঙে ফেলেছি। তথ্যের ব্যবস্থাপনা প্রক্রিয়াটা কিরকম? ব্যবস্থাপনা প্রক্রিয়া, হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়াটা আসলে এরকম। শনাক্ত করতে হবে, এটা তোমরা জানো, সংজ্ঞায় আছে। লিপিবদ্ধকরণ করতে হবে, লিপিবদ্ধকরণ করে সেটাকে সরবরাহ করতে হবে। তাহলে হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা আমরা আবার বলছি, তথ্য ব্যবস্থাপনা, তথ্য সরবরাহের ব্যবস্থাপনা প্রক্রিয়া। ব্যবস্থাপনা প্রক্রিয়াটা এরকম হবে: শনাক্ত করে লিপিবদ্ধকরণ, শনাক্ত করে লিপিবদ্ধকরণ করে তথ্য সরবরাহ করতে হবে। এখন আমরা সরবরাহ করবো কাকে? সরবরাহকারীকে। তো তাহলে এই সরবরাহকারী কারা? আমরা হিসাব বিজ্ঞানের মতে আমরা বলছি সরবরাহকারী দুরকম। যাদের কাছে সরবরাহকারী করবো তারা দুরকম। একটা হচ্ছে তাহলে হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটাকে তথ্য সরবরাহ করে দুজনের কাছে। একরকম হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, একটা বাহ্যিক ব্যবহারকারী। তোমাদের জানা আছে, তারপর আবার রিভাইজ দিচ্ছি, আবার আলোচনা করছি আমাদের মতো করে। অভ্যন্তরীণ ব্যবহারকারী প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যারা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে সরাসরি নিযুক্ত, যাদের ক্ষমতা আছে, তাদেরকে বলছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী পরিচালনা পর্ষদ, অভ্যন্তরীণ ব্যবহারকারী কর্তৃপক্ষ। আর বাহ্যিক ব্যবহারকারী তারা প্রতিষ্ঠানে কোন সিদ্ধান্ত গ্রহণে নিয়োজিত না, দানাদার, পাওনাদার, তার বিনিয়োগকারী, এরা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। এদের কাছে হিসাবের এই প্রক্রিয়ায় তথ্য সরবরাহ করাটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। আমি জানি না আমি কতটুকু তোমাদের সাথে আলোচনা করতে পেরেছি বা কতটুকু তোমাদের দিতে পেরেছি। যেটুকু পেরেছি সেটা তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিও, তোমরা বুঝতে পারবে আসলে হিসাব বিজ্ঞানটা কি। সংজ্ঞাটা যদি বিশ্লেষণ করো তাহলে পুরো জিনিসটা তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে, খুব ক্লিয়ার হয়ে যাবে। তোমাদেরকে সামনাসামনি দেখতে পারলে, সামনাসামনি তোমাদের সাথে বেঞ্চে বসে কথা বলতে পারলে আমরা আরও অনেক আনন্দ পেতাম হয়তো, কিন্তু এভাবে আমার আনন্দ লাগছে। তোমাদের কেমন লাগছে আমি জানি না। আশা করি এটাকেই আমরা